যখন এই ফার্স্ট অ্যালবাম বেরোলো এটা তো আরো পরে। তার আগে যখন বললেন বাসায় যে আপনি র‍্যাপ করতে চান, তখন আসলে বাসার সিন পার্টটা কি ছিল? এটা খুব জানতে ইচ্ছা করে। প্রথমে তো ১-২ বছর বাসায় মানে তখন তো ইয়াং ছিলাম, রাইট? রেসপন্সিবিলিটি তো ছিল না। দেখতো বাসায় থেকে বাইরে যাই, কয়েকদিন পরে আসি, কাপড়-চোপড় একটু উইয়ার্ড। আমি খাতা কলম নিয়ে এরকম কি জানি করতেছি হেডফোন কানে দিয়ে, আচ্ছা। রাইট? বুঝতেছে না। পরে জানে যে একটা অ্যালবাম বের করছি, গান-টান। মাই মম শি অলওয়েজ মানে উনি অনেক কুল, রাইট? সো she don't know what is rap or hip hop, but she knows it's a cool format. ছেলে কিছু একটা করতেছে, বাট তখনও আমি সিরিয়াস ছিলাম না, মানে আমিই জানতাম না যে আমি এটা লাইফে সিরিয়াস হিসেবে দেখতে চাই। বাট যেটা হয় যে এটা ক্যারিয়ার হিসাবে নেওয়াটা ইটস ভেরি প্রবলেম, মানে অ্যাজ ইন লাইক যেটা আমি বলতে চাই যে আমি যদি বাংলাদেশে মিউজিক যদি শিখতে চাই, যদি আমি ড্রাম শিখতে চাই, এখানে কারো কাছে গিয়ে আমি শিখতে পারবো। যদি আমি গিটার অথবা প্রোডাকশন শিখতে চাই, কারো কাছে গিয়ে শিখতে পারবো। এখন নাও আই ওয়ান্ট টু বি আ র্যাপার, কার কাছে গিয়ে আমি শিখতে পারবো? মেবি একটা গান কিভাবে লিখতে হয়, গান কিভাবে বানাইতে হয়, এটা মেবি আমি শিখতে পারবো। কিন্তু হাউ টু গেট শোজ, হাউ টু বি দ্য ব্র্যান্ড, how to do shows outside Bangladesh, how to do international collaboration, ভাই আমি মাসে 2 লাখ টাকা কেমনে কামাইতে পারবো এই কাজ করে, এই গাইডেন্সটার একটা গ্যাপ আমাদের কাছে ছিল। সো আই থিঙ্ক অফকোর্স লটস অফ ইন্টারন্যাশনাল ডকুমেন্টারিজ, যে কারণে আমরা মানে বাইরের মিউজিকগুলো আমরা ঘাঁটি, ওই সব ডকুমেন্টারিজ, ওই সব আর্টিস্টদের আইডিওলজি ফলো করে অনেক কিছু আমরা ফিগার